হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো এমন কোনো মানুষকে দেখেছেন যে গুরুতর অসুখে ভুগছিল, কিন্তু ডাক্তার যখন সব আশা ছেড়ে দিয়েছিলেন তখনও সে আশ্চর্যজনকভাবে সুস্থ হয়ে উঠেছিল? অথবা এমন কাউকে দেখেছেন যে শুধু এই বিশ্বাস নিয়ে বেঁচে থাকে যে সে অসুস্থ, আর ধীরে ধীরে তার শরীরও সেই বিশ্বাসকে সত্য করে তোলে? এখন ভাবুন তো, যদি আমাদের মস্তিষ্ক শুধু একটি ওষুধের নাম শুনে ভালো হয়ে যেতে পারে, তাহলে কি সেই একই মস্তিষ্ক নিজে থেকেই আমাদের পরিবর্তন করতে পারে না? এই হলো ইউ আর দ্য প্ল্যাসিবো বইটির আসল রহস্য। এটি এমন রহস্য যা বলে তুমি কেবল ওষুধের উপর নির্ভরশীল নও, তুমি নিজেই এক ওষুধ। তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা তোমার চিন্তার মাধ্যমে শুধু তোমার অনুভূতি নয়, তোমার শরীরের রাসায়নিক ক্রিয়াকেও বদলে দিতে পারে। এটা শুধু চিকিৎসা বিজ্ঞানের গল্প নয়, এটি বিশ্বাসের গল্প। সেই বিশ্বাসের যা মানুষকে অসম্ভবের সঙ্গে লড়াই করার শক্তি দেয়। এক এমন বিশ্বাস যা তোমার ভেতরে ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলে, সেই শক্তি যাকে তুমি কখনো চিনতেই পারোনি। এক শক্তি যা বলে তুমি যা বিশ্বাস করো তুমি তাই হয়ে ওঠো। যখন আমরা বুঝে ফেলি যে আমাদের চিন্তা, বিশ্বাস আর কল্পনা একসঙ্গে আমাদের শরীরকে একটি নির্দিষ্ট পথে চালিত করতে পারে, তখন বাইরের চিকিৎসার প্রয়োজনই বা কতটা থাকে? এই বই তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি তোমার পুরনো বিশ্বাসগুলো ভেঙে ফেলতে পারবে, আর শুধুমাত্র নিজের মস্তিষ্কের শক্তি দিয়ে তৈরি করতে পারবে এক নতুন জীবন, এক নতুন বাস্তবতা। তাহলে চলো শুরু করি সেই যাত্রা যেখানে তুমি শুধু নিজের চিন্তাভাবনা নয়, বরং নিজের পুরো জীবনের দিক পরিবর্তন করবে। তোমার ভেতরে লুকিয়ে থাকা প্লাসিবো পাওয়ারকে জাগিয়ে তুলবে, কারণ সময় এসেছে নিজেকে চেনার, সেই আসল তোমাকে যে প্রতিটি রোগ, ভয় আর দুর্বলতার থেকেও অনেক বেশি শক্তিশালী। প্রথম অধ্যায়, এটা কি সম্ভব? একদিন এক মানুষ ডাক্তারদের সামনে বসেছিল। বয়স বেশি নয়, কিন্তু মুখে ক্লান্তি, চোখে হতাশা আর রিপোর্টে লেখা যে ক্যান্সার। ডাক্তার বললেন, তোমার হাতে বেশি সময় নেই, 3 মাসের বেশি নয়। সে বাড়ি ফিরে তার সব কাজ শেষ করে ফেলল, উইল লিখল আর প্রতিদিন মৃত্যুকে আরও কাছে আসতে দেখছিল। কিন্তু একদিন কিন্তু বদলে গেল। তার এক বন্ধু বলল, ডাক্তার মনা করেছেন, কিন্তু কখনো কখনো ডাক্তার থেকেও বড় হয় নিজের বিশ্বাস। তখন সে এক অবিশ্বাস্য কাজ করল। সে তার রিপোর্টগুলো ড্রয়ারে বন্ধ করে রাখলো, সব ওষুধ খাওয়া বন্ধ করলো, আর প্রতিদিন নিজেকে বলতে লাগলো, আমি ঠিক আছি, আমি সম্পূর্ণ সুস্থ। সে কমেডি সিনেমা দেখতে শুরু করলো, হাসি খুশি থাকতে শিখলো, প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতো, তুই দুর্বল না, তুই হেরে যাস না, তুই সুস্থ হয়ে গেছিস। 3 মাস পর তার সব উপসর্গ ধীরে ধীরে উধাও হয়ে গেল। ডাক্তাররা অবাক হয়ে গেলেন। নতুন টেস্ট করার পর দেখা গেল রোগের কোনো চিহ্নই নেই। এখন আপনি ভাবছেন, এটা কি সত্যিই সম্ভব? এটাই তো আসল প্রশ্ন। আমাদের চিন্তা, বিশ্বাস আর অনুভূতি কি সত্যিই আমাদের শরীরের কোষগুলোকে এমন ভালো বদলে দিতে পারে যে এক অসম্ভব রোগও পিছিয়ে যায়? যদি প্লাসিবো অর্থাৎ নকল ওষুধ খাওয়ার পরও মানুষ ভালো বোধ করতে পারে, তাহলে আসল চিকিৎসক কে? ওষুধ নাকি আমাদের চিন্তা? এক পরীক্ষায় দেখা গেছে 2 গ্রুপের মানুষকে মাথা ব্যথার ওষুধ দেওয়া হয়। এক দলকে আসল ওষুধ, অন্য দলকে শুধু চিনি ট্যাবলেট, কিন্তু দুজনকেই বলা হয়েছিল এটা আসল ওষুধ। ফলাফল কি? দুটো গ্রুপের মানুষই আরাম পেয়েছিল। এখন ভাবুন, যদি শুধু চিন্তা এত শক্তিশালী হয়, তাহলে আমরা যদি সেটাকে সঠিক পথে চালিত করতে শিখি, তাহলে কি আমরা আমাদের জীবন, শরীর, ভবিষ্যৎ সবকিছুই বদলে দিতে পারবো না? যখন কোনো মানুষ প্রতিদিন নিজেকে অসুস্থ, ক্লান্ত, দুর্বল ভাবতে থাকে, তখন তার মস্তিষ্ক সেই ভাবনাকে শরীরে প্রেরণ করে, আর শরীরও সেই ভাবনার মতো প্রতিক্রিয়া দিতে শুরু করে। তাই মনে রেখো, সবচেয়ে বড় ওষুধ তোমার ভেতরেই আছে, তোমার মস্তিষ্ক। শরীর সেই অনুযায়ী কাজ করে, হরমোন পরিবর্তিত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়, এবং মানুষ ধীরে ধীরে ঠিক তেমনই হয়ে ওঠে যেমনটা সে ভাবে। কিন্তু যখন কেউ প্রতিদিন নিজেকে বলে, আমি ভালো আছি, আমি শক্তিশালী, আমার ভেতরে আরোগ্যের শক্তি আছে, তখন তার মস্তিষ্ক নতুন এক নিউরাল নেটওয়ার্ক তৈরি করতে শুরু করে। শরীরে নূতন সংকেত পাঠানো হয়, নতুন রাসায়নিক বিক্রিয়া ঘটে, আর ধীরে ধীরে বাস্তবতা বদলাতে শুরু করে। এই গল্প কেবল রোগের নয়, এটি আমাদের নিজের বিশ্বাসের শক্তির গল্প। যদি কেউ নিজেকে যোগ্য না ভাবে, তবে পৃথিবীর কোনো জিনিসই তাকে সফল করতে পারে না। কিন্তু যদি সে বিশ্বাস করে আমি পারব, তাহলে হয়তো গোটা মহাবিশ্ব তার পাশে এসে দাঁড়ায়। তাহলে প্রশ্ন আবারও একই, এটা কি সম্ভব? আমরা কি নিজেদেরই এক প্রকার প্ল্যাসিবো হিসেবে ব্যবহার করতে পারি? এই প্রশ্নের উত্তর বাইরের নয়, আমাদের ভেতরে আছে। আর যদি আমরা সাহস করে নিজের ভেতরে তাকাতে পারি, তাহলে হয়তো আমরা দেখতে পাব যা এতদিন লুকিয়ে ছিল। আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় চিকিৎসক। ইউ আর দ্য প্ল্যাসিবো, অর্থাৎ তুমি নিজেই এক আরোগ্যের শক্তি। যদি তুমি তোমার চিন্তা, অনুভূতি আর বিশ্বাসকে নিয়ন্ত্রণ করতে শেখো, তাহলে হয়তো তোমার বাইরের কোনো চিকিৎসারই দরকার হবে না। এটা শুধু একটা বই নয়, এটা একটা দরজা তোমার ভেতরের সেই শক্তির দিকে যা চুপচাপ জেগে ওঠার অপেক্ষায় আছে।
একজন ৩৫ বছরের যুবক প্রতিদিন প্রচণ্ড মাথা ব্যথায় ভুগছিল। ওষুধে কোনো কাজ হচ্ছিল না, এমআরআই রিপোর্টও স্বাভাবিক ছিল। প্রতি সপ্তাহে নতুন ওষুধ দিতেন ডাক্তার, কিন্তু ব্যথা কমত না। একদিন এক নিউরোলজিস্ট তাকে একটি সাধারণ ক্যাপসুল দিলেন এবং বললেন, এটা এক নতুন ফর্মুলা, খুবই কার্যকরী, কাল সকালেই পার্থক্য বুঝতে পারবে। পরের দিন থেকেই সে ভালো বোধ করতে লাগল, মুখে হাসি ফিরল, ব্যথা উধাও। সে কৃতজ্ঞতা জানালো ডাক্তারকে, কিন্তু যখন জানতে পারল যে ওষুধটা আসলে ছিল নকল, শুধু চিনি ভরা একটি ক্যাপসুল, তখন সে অবাক হয়ে গেল। এখন ভাবো, কি এটা সম্ভব যে শুধু বিশ্বাসের জোরে মস্তিষ্ক কোনো ব্যথাকে বন্ধ করে দিতে পারে? মস্তিষ্ক এমন এক রহস্য যা প্রতি মুহূর্তে নতুন নতুন আশ্চর্য সৃষ্টি করে, কিন্তু আমরা সব সময় তাকে শুধু এক মেশিন হিসেবে দেখি, কিছু মনে রাখা, চিন্তা করা, সিদ্ধান্ত নেওয়ার মেশিন হিসেবে। অথচ সত্যিটা হলো, আমাদের মস্তিষ্ক নিজেই এক ফার্মেসি, এক এমন কারখানা যা প্রতিটি অনুভূতির সাথে রাসায়নিক তৈরি করে, ডোপামিন, সেরোটোনিন, এন্ডরফিনস। আর এই রাসায়নিকগুলো সরাসরি আমাদের শরীরে প্রভাব ফেলে। যখন আমাদের মনে হয় কোনো ওষুধ কাজ করছে, তখন আমাদের মস্তিষ্ক তদনুযায়ী সংকেত পাঠায়, সে ওষুধ আসল হোক বা নকল। এমআরআই স্ক্যানে দেখা গেছে, প্ল্যাসিবো গ্রহণকারী রোগীদের মস্তিষ্কে ঠিক সেই অংশগুলো সক্রিয় হয় যা আসল ব্যথানাশক ওষুধের সময় সক্রিয় হয়। অর্থাৎ, যদি মস্তিষ্ক বিশ্বাস করে আমার আরাম হবে, তাহলে মস্তিষ্ক সেই আরামকেই বাস্তবে রূপ দেয়। এখন একটু থামো এবং ভাবো, আমাদের প্রতিদিনের চিন্তার ধরনও কি আমাদের গঠন ও ভাঙনের কারণ নয়? যদি তুমি প্রতিদিন সকালে উঠে ভাবো, আজও একই টেনশনের দিন, আজও ক্লান্তি আসবে, আমি কখনো খুশি হতে পারবো না, তাহলে তোমার মস্তিষ্ক ঠিক সেই স্ক্রিপ্টটাই চালায়। সে একই রাসায়নিক তৈরি করে যা টেনশন, ক্লান্তি আর হতাশা আনে। তুমি নিজেই নিজেকে সেই নেতিবাচকতায় ভরিয়ে তোলো, যেটা তুমি নিজেই বেছে নিয়েছো। কিন্তু কি হবে যদি তুমি সেই একই মস্তিষ্ক, একই চিন্তা, একই যন্ত্রকে বিপরীত দিকে ঘুরিয়ে দাও? যদি তুমি নিজেকে বলতে শুরু করো, আমি শান্ত আছি, আমার ভেতরে আরোগ্যের শক্তি আছে, প্রতিদিন আমি আরও ভালো হচ্ছি, তাহলে তোমার মস্তিষ্ক সেই চিন্তার সঙ্গে মিলিয়ে নতুন রাসায়নিক তৈরি করবে, যা শুধু তোমার মেজাজই বদলাবে না, বরং তোমার শরীরের প্রতিটি অংশে প্রভাব ফেলবে। এটাই হলো মস্তিষ্কে প্ল্যাসিবো এফেক্টের আসল শক্তি, চিন্তা ও শরীরের সম্পর্ক। যখন কোনো সৈনিক যুদ্ধক্ষেত্রে আহত হয় এবং মরফিন না থাকে, তখন ডাক্তার তাকে শুধু স্যালাইন ইনজেকশন দেন এবং বলেন, এটা তোমার ব্যথা দূর করে দেবে। আর সৈনিক সত্যিই নিজেকে ভালো বোধ করতে শুরু করে। এটা ঘটে কারণ আমাদের মস্তিষ্ক এক এক্সপেকটেশন মেশিন। তাকে যা বিশ্বাস করানো হয়, সে ঠিক সেই গল্পকেই বাস্তবে পরিণত করে। এর মানে এই নয় যে আমরা প্রতিটি রোগ শুধু চিন্তার জোরে সারিয়ে তুলতে পারব, কিন্তু এটা প্রমাণ করে বিশ্বাস, চিন্তা আর অনুভূতির শক্তি আমাদের শরীর ও জীবনের বাস্তবতাকে বদলে দিতে পারে। কিন্তু এর মানে অবশ্যই হচ্ছে যে আমাদের পুনরুদ্ধারের দিক, গতি এবং গভীরতা আমাদের চিন্তার সঙ্গে যুক্ত। তাই যদি আজও কেউ কোনো পুরনো ব্যথা, ভয় বা দুর্বলতার সঙ্গে লড়াই করছে, তবে একটু থামুন, নিজের মস্তিষ্ককে একটু প্রশ্ন জিজ্ঞেস করুন। যদি এই সব আমার চিন্তার কারণে ঘটেছে, তবে কি আমি এটিকে নতুন চিন্তার মাধ্যমে ঠিক করতে পারি? কারণ যখন আপনার মস্তিষ্ক মেনে নেয় যে আপনি সুস্থ হতে পারেন, এটি শুধু আশা তৈরি করে না, এটি রসায়ন পরিবর্তন করে, জীববিজ্ঞান পরিবর্তন করে এবং ধীরে ধীরে আপনার সম্পূর্ণ বাস্তবতাকেই পরিবর্তন করে দেয়। এখন প্রশ্ন হলো, প্ল্যাসিবো কাজ করে কি না নয়, প্রশ্ন হলো, আপনি কি নিজেকে সেই বিশ্বাস দিতে পারেন যা আপনার মস্তিষ্ক শুনতে চায়? চ্যাপ্টার 3, প্ল্যাসিবো কাজ করে। কখনো কি আপনি ভেবেছেন, যখন আপনি ভয় পান তখন আপনার পেটে অদ্ভুত কম্পন কেন হয়? অথবা যখন আপনি খুব খুশি হন তখন শরীরে আলাদা ধরনের শক্তি কেন বয়ে যায়? আসলে এটি শুধুই আবেগ নয়, এটি আপনার শরীরের রাসায়নিক ভাষায় অনুবাদিত চিন্তা। এখন ভাবুন, যদি একটি চিন্তা শরীরে কম্পন তৈরি করতে পারে, তবে কি একটি বিশ্বাস শরীরকে রোগ থেকেও মুক্ত করতে পারে? একটি মেয়ে স্কিন অ্যালার্জি ছিল বহু মাস ধরে, সব ওষুধ ব্যর্থ হয়েছে। যখন সে সম্পূর্ণ হতাশ হয়ে পড়েছিল, তখন তাকে একটি বিশেষ ক্রিম দেওয়া হয়। ডাক্তার বলেছিলেন এটি খুব কার্যকর, কেবল 3 দিনের মধ্যে উন্নতি দেখা যাবে।
মেয়েটি সম্পূর্ণ আশা নিয়ে সেই ক্রিমটি ব্যবহার করল এবং চতুর্থ দিনে তার ত্বক আগের চেয়ে পরিষ্কার ছিল। পরে জানা যায় সেই ক্রিম কেবল একটি ময়শ্চারাইজার ছিল, কোনো ঔষধীয় যৌগ ছিল না। তাহলে সত্যি ক্রিম কাজ করেছিল নাকি তার বিশ্বাসী? এটিই প্ল্যাসিবোর ম্যাজিক। আপনার শরীর হতে থাকে যা আপনার মস্তিষ্ক তাকে বলছে। যখন আপনি কোনো কিছুর প্রতি বিশ্বাস রাখেন, তখন আপনার মস্তিষ্ক তার সাথে সামঞ্জস্য রেখে শরীরের সিস্টেম সক্রিয় করে, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, হিলিং হরমোন মুক্ত করে এবং প্রতিটি কোষকে নতুন বার্তা দেয় যে তুমি সুস্থ হয়ে যাচ্ছ। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা প্রমাণ করেছে যে প্ল্যাসিবো গ্রহণের পর মানুষের হার্ট রেট, ব্যথার ধারণা এমনকি পরিবর্তিত হয়। যখন তারা মনে করে যে তারা শক্তিশালী ওষুধ নিয়েছে, তাদের শরীর সেই ওষুধের প্রভাব নিজেই পুনরায় সৃষ্টি করতে শুরু করে। এখন প্রশ্ন হলো কিভাবে? আপনার শরীর প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ কাজ করে। হার্টবিট, শ্বাস প্রশ্বাস, রক্ত সঞ্চালন, টক্সিন মুক্তি, টিস্যু মেরামত, সবকিছুর পিছনে থাকে অটোনমিক নার্ভাস সিস্টেম, যা সরাসরি আপনার চিন্তার সঙ্গে যুক্ত। যখন আপনি ভয় পান, তখন হৃদয় দ্রুত ধড়পড় করে, ঘাম আসে, পেশি শক্ত হয়। কেন? কারণ মস্তিষ্ক মনে করে বিপদ ঘটেছে। যখন আপনি নিরাপদ বোধ করেন, তখন শরীর শিথিল হয়, হিলিং মোডে যায়। অর্থাৎ আপনার শরীর প্রতিনিয়ত আপনার বিশ্বাসের প্রতি সাড়া দিচ্ছে। ভাবুন, যদি আপনি প্রতিদিন নিজেকে বলেন, আমি অসুস্থ, আমার মধ্যে শক্তি নেই, হয়তো আমি কখনো সুস্থ হব না, তবে আপনার শরীর সেই বাস্তবতাকেই নিশ্চিত করে। কিন্তু যদি আপনি প্রতিদিন সকালে বলেন, আমি দ্রুত সুস্থ হয়ে যাচ্ছি, আমার কোষ নতুন শক্তিতে পূর্ণ হচ্ছে, আমি অভ্যন্তর থেকে পুরোপুরি সুস্থ, তবে আপনার শরীর সেই সংকেতগুলো গ্রহণ করে এবং তার অনুযায়ী কাজ করতে শুরু করে। এটি কোনো জাদু নয়, এটি নিউরোকেমিক্যাল সংকেত, যেখানে প্রতিটি চিন্তা একটি কমান্ডের মতো কাজ করে এবং শরীর তা অনুসরণ করে। কিছু ক্যান্সার রোগীর ক্ষেত্রেও দেখা গেছে, যখন তাদের উচ্চ ক্ষমতার কেমোথেরাপির প্ল্যাসিবো দেওয়া হয়েছে, তখন তাদের চুল পড়া শুরু হয়েছে, কারণ তারা শুনেছে যে এটাই পার্শ্ব প্রতিক্রিয়া। অর্থাৎ শরীর কেবল বিশ্বাসের ভিত্তিতে সেই প্রভাব তৈরি করেছে, কোনো ওষুধ ছাড়াই। তাহলে বোঝা যাচ্ছে, আমাদের শরীর কেবল ওষুধের উপর নয়, আমাদের চিন্তার উপরও নিয়ন্ত্রণশীল। যদি আমরা বিশ্বাস করি যে আমাদের সুস্থতা ভিতর থেকে শুরু হয়, আমরা ধীরে ধীরে বাহ্যিক চিকিৎসার উপর নির্ভরতা কমাতে পারি। হ্যাঁ, চিকিৎসা সাহায্য নেওয়া জরুরি, কিন্তু তার থেকেও বেশি জরুরি হলো আমাদের ভিতরের ওষুধকে সক্রিয় করা। আমাদের প্রতিটি কোষের নিজস্ব হিলিং মেমরি আছে, শুধু একটি সংকেত প্রয়োজন যে এখন ঠিক হতে হবে। তাই পরের বার যখন আপনি ক্লান্ত বোধ করবেন, অসুস্থ বোধ করবেন বা ব্যথায় কষ্ট পাবেন, শুধু ওষুধ নয়, নিজের সঙ্গে নতুন ভাষায় কথা বলুন। শরীরকে বলুন, তুই শক্তিশালী, তুই লড়তে পারিস, তুই সুস্থ হচ্ছিস। কারণ যখন আপনি শরীরের সঙ্গে এইভাবে কথা বলেন, এটি শোনে, বোঝে এবং পরিবর্তিত হতে শুরু করে। এটাই হলো প্ল্যাসিবো ইফেক্ট, একটা নীরব কিন্তু সবচেয়ে গভীর সম্পর্ক তোমার চিন্তা আর তোমার শরীরের মধ্যে। তুমি কি কখনো ভেবেছ, কোনো পুরনো ব্যথা যা বছরের পর বছর তোমার জীবনের অংশ হয়ে গেছে, হঠাৎ কোনো ঘটনার পর অদৃশ্য হয়ে যায় কেন? অথবা কোনো পুরনো অভ্যাস যা বারবার ছাড়ার চেষ্টা করেও তোমার সঙ্গে লেগে থাকে, একদিন হঠাৎ ভেঙে যায় কেন, যেন কখনো ছিলই না? এটা কোনো অলৌকিক ঘটনা নয়, এটা চিন্তার বিজ্ঞান। আমাদের মস্তিষ্ক কোনো কঠিন যন্ত্র নয়, যা একবার যেমন তৈরি হয়েছে তেমনই চিরদিন থাকবে। বরং মস্তিষ্ক একদম নমনীয় ও প্রতিক্রিয়াশীল। প্রতিটি নতুন ভাবনা, প্রতিটি অনুভূতি, প্রতিটি অভিজ্ঞতার সঙ্গে বদলে যায়। এই প্রক্রিয়াটাকেই বলে নিউরোপ্লাস্টিসিটি, মানে তোমার মস্তিষ্কের গঠন, তার সংযোগ পথ আর তার ধরন সবকিছুই বদলানো যায় যদি তুমি ভাবার ধরন বদলাও। এখন ভাবো, যখন তুমি কোনো কিছু নিয়ে ভয় পাও, তখন কি হয়? তোমার হৃদস্পন্দন কেড়ে যায়, হাত কাঁপে, পেটে অস্বস্তি হয়, যেন কোনো আসল বিপদ উপস্থিত। কিন্তু আসলে সেই বিপদ থাকে না, তুমি শুধু ভাবছো, আর সেই চিন্তাই তোমার শরীরকে এমনভাবে বদলে দেয় যেন বিপদ সত্যিই উপস্থিত। এখন উল্টোভাবে ভাবো, যদি ভয় তোমার শরীরকে এত প্রভাবিত করতে পারে, তাহলে কি ইতিবাচক চিন্তা তোমাকে সুস্থ করতে পারে না? একটি পরীক্ষায় কিছু মানুষকে শেখানো হয়েছিল শুধু পজিটিভ কল্পনা করতে, যেমন নিজেকে সুস্থ কল্পনা করা, দৌড়াতে দেখা, শরীরকে শক্তিশালী ভাবা। কয়েক সপ্তাহ পরে দেখা গেল তাদের মাসেল টোন উন্নত হয়েছে, জিমে না গিয়েও, ব্যায়াম না করেও। এটা সম্ভব হলো কারণ মস্তিষ্ক বাস্তব আর কল্পিত অভিজ্ঞতার মধ্যে পার্থক্য করে না।
যখন তুমি গভীরভাবে কিছু কল্পনা করো, মস্তিষ্ক তা সত্যি মনে করে এবং সেই অনুযায়ী শরীরে সংকেত পাঠাতে শুরু করে। প্রতিটি চিন্তা হলো এক একটি সংকেত, প্রতিটি অনুভূতি এক একটি বার্তা, আর প্রতিটি বিশ্বাস এক একটি নকশা বা ব্লুপ্রিন্ট, যা তোমার মস্তিষ্ক আর শরীরকে তৈরি করে। যদি তুমি প্রতিদিন নিজেকে বলো আমি দুর্বল, আমি ব্যর্থ, আমি অসুস্থ, তাহলে তুমি তোমার মস্তিষ্ককে সেই অনুযায়ী প্রোগ্রাম করছো। তোমার মস্তিষ্ক সেই স্নায়ুপথগুলোকে শক্তিশালী করে যেগুলো দুঃখ, ক্লান্তি আর হতাশার সঙ্গে যুক্ত। কিন্তু যদি তুমি প্রতিদিন নিজেকে বলো আমি শক্তিশালী, আমার ভিতরে আরোগ্যের শক্তি আছে, আমি আমার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখছি, তাহলে মস্তিষ্ক নতুন নিউরাল সার্কিট তৈরি করে যা আশা, শক্তি আর আত্মবিশ্বাসের সঙ্গে যুক্ত। তোমার প্রতিটি চিন্তা এক একটি ইনজেকশনের মতো, যা তুমি নিজেই নিজের মধ্যে প্রবেশ করাও, আর তা সরাসরি প্রভাব ফেলে তোমার কোষ, ডিএনএ এবং শরীরের রাসায়নিক গঠনে। একজন মানুষ ছিলেন যিনি গভীর ডিপ্রেশনে ভুগছিলেন। তিনি প্রতিদিন সকালে মাত্র 15 মিনিট নিজের কাছে বলতেন, আমি ভালো আছি, আমার জীবন মূল্যবান, প্রতিদিন আমার জন্য নতুন সুযোগ। প্রথম দিকে কিছুই বদলায়নি, কিন্তু তৃতীয় সপ্তাহ থেকে তার ভেতরে পরিবর্তন আসতে শুরু করে। তিনি একটু হাসতে শুরু করেন, খাওয়ায় আগ্রহ আসে, ঘুম ভালো হয়, কারণ তার চিন্তা তার মস্তিষ্কের রসায়ন বদলে দিয়েছিল, আর মস্তিষ্ক বদলে দিয়েছিল পুরো শরীরের শক্তি। তাই ভাবো, তুমি প্রতিদিন তোমার শরীরে কি চিন্তা পাঠাচ্ছ, তুমি তোমার মস্তিষ্ককে কি গল্প বলছো, কারণ সেই গল্প শুধু তোমার মনে চলছে না, তোমার প্রতিটি কোষ তা শুনছে। পরিবর্তন শুরু করো বাইরে থেকে নয়, ভেতর থেকে। তোমার চিন্তা বদলাও, বিশ্বাসগুলো রিসেট করো, আর প্রতিদিন কল্পনা করো সেই জীবনের যা তুমি সত্যিই বাঁচতে চাও। কারণ যখন তুমি চিন্তা বদলাও তখন তোমার মস্তিষ্ক বদলায়, আর যখন মস্তিষ্ক বদলায় তখন বদলে যায় তোমার পুরো জীবন। একবার এক মানুষকে কেউ পিছন থেকে চিৎকার করে বলল, সাপ তোমার পায়ের কাছে। সে ভয় পেয়ে নিচে তাকিয়ে অজ্ঞান হয়ে গেল। যখন জ্ঞান ফিরল, দেখল সেখানে শুধু একটা দড়ি ছিল। প্রশ্ন হলো সেখানে সাপ ছিল কিনা সেটা নয়, প্রশ্ন হলো তার মস্তিষ্কে সাপ ছিল। এটাই চিন্তার শক্তি। রশিটাকে সে সাপ ভেবেছিল কেন? কারণ সে সাজেস্টেবল ছিল, অর্থাৎ এমন অবস্থায় ছিল যেখানে কোনো তথ্যকে প্রশ্ন না করে সরাসরি সত্য হিসেবে মেনে নেয়। আর এই অধ্যায়ের রহস্যই হল সাজেস্টেবিলিটি, মানে এমন এক মানসিক অবস্থা যেখানে কোনো চিন্তাকে বিরোধিতা না করে গ্রহণ করা হয়। এমন অবস্থায় মস্তিষ্কের হিলিং মেকানিজম সক্রিয় হয়ে যায়, অর্থাৎ ভাবনা প্লাস বিশ্বাস সমান রূপান্তর। এখন ভাবুন তো, যদি কেউ খুব বেশি সাজেস্টেবল হয়, তাহলে কি সে প্লাসিবো এফেক্টের মাধ্যমে দ্রুত সুস্থ হতে পারে? হ্যাঁ, এবং এটা কোনো কল্পনা নয়, এটা বিজ্ঞান। সাজেস্টেবিলিটির সরাসরি সম্পর্ক আছে ব্রেন ওয়েভসের সঙ্গে। যখন আমরা গভীর ঘুমের কাছাকাছি অবস্থায় থাকি অথবা হিপনোসিসের মতো অবস্থায়, তখন আমাদের মস্তিষ্ক আলফা ও থিটা ওয়েভে কাজ করে। ঠিক তখনই মস্তিষ্ক নতুন বিশ্বাস বা ধারণাকে সবচেয়ে সহজে গ্রহণ করে। এই কারণেই ছোট বাচ্চারা খুব দ্রুত শিখে নেয়, কারণ তাদের মস্তিষ্ক সবসময় সাজেস্টেবল মোডে থাকে। যখন আপনি বারবার শুনছেন তুমি দুর্বল, তুমি কিছুই করতে পারবে না, তুমি সারা জীবন অসুস্থ থাকবে, তখন আপনি হয়তো সচেতনভাবে সেই কথাগুলোকে অস্বীকার করছেন। কিন্তু যদি বারবার একই বার্তা যায়, তবে সেটি অবচেতনে গেঁথে যায়। এখন ভাবুন, যদি এর উল্টোটা হয়, যদি আপনি প্রতিদিন শুনতে থাকেন তুমি শক্তিশালী, তুমি বদলাতে পারো, তোমার ভেতরে নিরাময়ের শক্তি আছে, তাহলে কি অবচেতন মন সেটাকেও বাস্তব বানাবে না? একজন ক্যান্সার রোগী নিজের কেমোথেরাপি শুরু হবার আগে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে শুরু করেছিল, আমার শরীর প্রতিটি ওষুধকে ইতিবাচক শক্তিতে রূপান্তর করছে, আমি ভালো হচ্ছি, আমার প্রতিটি কোষ আমার পক্ষে কাজ করছে। সে এত বিশ্বাস নিয়ে কথাগুলো বলেছিল যে তার মস্তিষ্ক ধীরে ধীরে সেটাকে সত্যি মেনে নেয়। ফলাফল কি? তার শরীর কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া থেকে অনেকটাই বেঁচে যায় এবং তার আরোগ্য প্রত্যাশার আগেই শুরু হয়ে যায়। কেন? কারণ সে সাজেস্টেবিলিটির শক্তিকে নিজের পক্ষে কাজে লাগিয়েছিল। এখন প্রশ্ন আসে, আমরা কি নিজেদের সাজেস্টেবল বানাতে পারি? হ্যাঁ, যখন আমরা রিল্যাক্স অবস্থায় থাকি, যেমন ঘুম থেকে ওঠার পর বা ঘুমোতে যাবার ঠিক আগে, তখন আমাদের মস্তিষ্ক নতুন প্রোগ্রামিং গ্রহণের জন্য সবচেয়ে বেশি প্রস্তুত থাকে। এই সময়টাতে আপনি নিজেকে নতুন বিশ্বাস দিতে পারেন, সেই বিশ্বাসগুলো যা আপনার ভেতরে ঘুমিয়ে থাকা হিলিং পাওয়ার্স জাগিয়ে তুলবে। তাই পরের বার যখন আপনি অ্যালার্ম বন্ধ করবেন বা ঘুমোতে যাবেন, মাত্র 2 মিনিট নিজের সঙ্গে বলুন, আমি বদলাচ্ছি, আমি সুস্থ,
আমার মন আর শরীর আমার সঙ্গে আছে, প্রতিদিন আমি আরও ভালো হচ্ছি। কারণ যত গভীরভাবে আপনি এই কথাগুলোকে গ্রহণ করবেন, তত দ্রুত আপনার মস্তিষ্ক এগুলোকে বাস্তব বানানো শুরু করবে। সাজেস্টিবিলিটি কোনো দুর্বলতা নয়, এটা এক ধরনের শক্তি যা আপনাকে পুরনো ভাঙা বিশ্বাস থেকে মুক্ত করে একটি নতুন জীবনের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি নিজেকে এতটা খুলে দিতে পারবেন যে একটি নতুন বিশ্বাসের জন্ম নিতে পারে? যদি পারেন, তাহলে বিশ্বাস রাখুন, আপনার চিন্তাই আপনার সবচেয়ে বড় ওষুধ হতে পারে। কখনো কখনো দুজন মানুষ একই পরিস্থিতিতে থাকে, কিন্তু একজন ভেঙে পড়ে, আরেকজন আরও শক্তিশালী হয়ে ওঠে। একই ঘটনা কারোর জন্য আজীবনের ভয় হয়ে যায়, আর অন্য কারোর জন্য হয়ে ওঠে নতুন শুরুর কারণ। কেন? কারণ পার্থক্য পরিস্থিতিতে নয়, পার্থক্য দৃষ্টিভঙ্গিতে, বিশ্বাসে আর উপলব্ধিতে। এই অধ্যায় সেই অদৃশ্য শক্তির গল্প, যা আমাদের বাইরে থেকে নয়, ভেতর থেকে গড়ে তোলে বা ভেঙে দেয়। এটা আমাদের মনোভাবের, আমাদের বিশ্বাস ব্যবস্থার আর সেই দৃষ্টিকোণের, যা দিয়ে আমরা প্রতিদিন পৃথিবীকে দেখি। ভাবুন তো, একজন মানুষকে যদি ছোটবেলা থেকেই শেখানো হয় পৃথিবী বিপজ্জনক, কারোর ওপর বিশ্বাস করো না, জীবন খুব কঠিন, তাহলে সে বড় হয়ে এক স্থায়ী ভয় নিয়ে বাঁচবে। তার কাছে প্রতিটি পাঁচ কঠিন মনে হবে, প্রতিটি মানুষ প্রতারণাকারী মনে হবে, আর প্রতিটি পথ বাধায় ভরা মনে হবে। যাকে শেখানো হয়েছে তুমি পারবে, এই পৃথিবীতে ভালোও আছে, প্রতিটি কঠিন সময় আমাদের কিছু না কিছু শেখাতে আসে, সেই শিশুটি বড় হয়ে যখন জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে, তখন সে ভয় পাবে না, বরং ভাববে এর ভেতরেই তো আমার উন্নতির সুযোগ লুকিয়ে আছে। অর্থাৎ আমাদের মনোভাব, অ্যাটিটিউড নির্ধারণ করে আমরা পরিস্থিতি থেকে পালাবো নাকি সেটাকে বদলানোর চেষ্টা করব। আমাদের বিশ্বাস, বিলিফ ঠিক করে আমরা অসুস্থ থাকব নাকি সুস্থ হয়ে উঠব, এই আশা রাখব। আর আমাদের দৃষ্টিভঙ্গি, পারসেপশন তো পুরো বাস্তবতাকেই নতুন রঙে রাঙিয়ে দেয়। একটি পরীক্ষায় দুটি দলকে একই ওষুধ দেওয়া হয়েছিল। প্রথম দলকে বলা হয় এই ওষুধটি খুব দামি, বিরল এবং দ্রুত কাজ করে। দ্বিতীয় দলকে বলা হয় এটা সাধারণ সস্তা ওষুধ। ওষুধ দুদলকেই একই দেওয়া হয়েছিল, কিন্তু ফল ভিন্ন হলো। প্রথম দল দ্রুত সুস্থ হয়ে গেল, কারণ তারা বিশ্বাস করেছিল ওষুধটি শক্তিশালী। তাদের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি ওষুধের আগেই কাজ করে ফেলেছিল। এটাই মানুষের অধেকা শক্তি, যা সে বিশ্বাস করে সে তাই হয়ে ওঠে। আপনার বিশ্বাস যেন একটি লেন্সের মতো, যদি তা মলিন হয় তবে পুরো পৃথিবী আপনাকে ঝাপসা মনে হবে, কিন্তু যদি তা ভালো, শক্তিশালী ও খোলা থাকে, তাহলে প্রতিটি কঠিন অবস্থাতেও আপনি আশার আলো দেখতে পাবেন। এখন নিজের ভেতরে তাকান, আপনি নিজের সম্পর্কে কি ভাবেন? আমি বদলাতে পারি না, আমার জীবনে সবসময় খারাপই হয়, আমাকে কেউ বোঝে না। যদি এগুলোই আপনার প্রতিদিনের চিন্তা হয়, তাহলে বুঝে নিন আপনি প্রতিদিন সেই পুরনো দৃষ্টিভঙ্গিকেই পুনরাবৃত্তি করছেন, যা আপনাকে দুর্বল রাখে। কিন্তু এখন ভাবুন, যদি আপনি নিজেকে বলতে শুরু করেন আমি পরিবর্তনের যোগ্য, আমার বিশ্বাসই আমার বাস্তবতা তৈরি করতে পারে, প্রতিদিন আমি আমার পুরনো মানসিকতা থেকে মুক্ত হচ্ছি, তাহলে কি এই নতুন দৃষ্টিভঙ্গি একটি নতুন শরীর, নতুন জীবন তৈরি করবে না?